এত সুন্দর ওয়েদার দেখে আর ঘন বর্ষা দেখে মনটা বেশ উতলা হয়ে যায় আর মনে হয় টেস্টি কিছু একটা বানিয়ে খাই। যেমন ভাবা তেমনি কাজ। কি বানালাম চলো তাহলে দেখে নেওয়া যাক। একটা প্যানে কিছুটা তেল দিয়ে সেই তেলটা গরম করে তাতে চপ করে রাখা গাজর আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ সটে করে নিলাম। তোমরা এর মধ্যে চপ করে রাখা ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপিও দিতে পারো। তারপর এর মধ্যে একটু লবণ মিশিয়ে দেব। মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন সেটাকে আমি তুলে রাখবো। এরপর আমাদের সস বানানোর পালা। সেই প্যানের মধ্যেই তেল গরম করে রসুন কুচি দিলাম, তারপর দিলাম পেঁয়াজ বাটা আর টমেটো পিউরি। সেটাকে ভালো মতন কিছুক্ষণ সটে করে নেব। যখন দেখব কালারটা এরকম হয়ে আসছে, এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স দেব। এরপর কিছুক্ষণ সটে করে এর মধ্যে আমি দেব কিছুটা টমেটো কেচাপ। তারপর কিছুক্ষণ সটে করে নিলেই রেডি আমাদের সস। আচ্ছা, আমি কি বানাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো, তাই না? এটা আমি বানাচ্ছি মোমোর সস। আচ্ছা, এরপর আসি মূল ভিডিওতে, অর্থাৎ মোমো বানানোর ভিডিওতে। আমি এই আটা আর ময়দা মাখাটা মোটামুটি 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। দেখো বেশ সুন্দর সফট হয়েছে। এখন আমি এটাকে কিছুটা লম্বা করে স্ট্রেচ করে আমি সমান সমান লেচি কেটে নেব। লেচি কাটা ডান। এখন এই লেচিগুলোকে সমান করে আমাদের বেলে নিতে হবে। এখন কিছুটা হাতের মধ্যে তেল আর এই সারফেসের মধ্যে তেল ব্রাশ করে আমি সবগুলো লেচি বেলে নেব। লেচিগুলো বেলা কমপ্লিট। এখন মোমোর শেপ দেওয়ার পালা। পুরটা যে তৈরি করলাম সেই পুরটা এই লেচির সেন্টারে দিয়ে আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে মোমোর শেপ দেব। ভালো মতন অবজার্ভ করো, এটা এমন কিছু কঠিন না। এই সাইডগুলোকে হালকাভাবে প্রেস করে তারপর দেখো দুটো কোণা আমি জয়েন্ট করব। তারপর এটা মোমো মানে ডাম্পলিংয়ের শেপে চলে আসবে। এটাকে অনেকে ডিমসামও বলে। যাই হোক, ডিমসাম, মোমো, ডাম্পলিং সেটা শেপে চলে আসবে। আর এই শেপটা দেওয়া ভীষণ কিন্তু ইজি। তোমরা আরেকবার দেখে নাও। তাহলে কিভাবে মোমোর শেপগুলো দিলাম তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। এই দেখো, আমাদের সবগুলো মোমোর শেপ কিন্তু দেওয়া কমপ্লিট। এরপর কড়াইতে আমি কিন্তু জল ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা চালুনি বসিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে আমি মোমোগুলো প্লেস করে নিচ্ছি। আমাদের যেহেতু মোমো মেকার নেই, তাই এইভাবেই আমি কিন্তু মোমোগুলো বানাচ্ছি। মোমোর ওপর কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর আমার বানাতে বেশ সময় লেগেছিল, মানে স্টিম হতে বেশ সময় লেগেছিল। আর দেখো মোমোগুলো কিন্তু একদম রেডি। আর কীরকম ফুলে উঠেছে আর নরম হয়েছে। আর এই সসটা দিয়ে মোমোটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এরকম বৃষ্টির দিনে মোমো বানিয়ে বাড়ির লোককে কিন্তু চমকে দিলে তোমরাও খুশি হবে আর বাড়ির লোকও কিন্তু তোমাদের প্রশংসা করবে। আর এটা বানানোর পর মানে বেশ কাড়াকাড়ি লেগে গিয়েছিল বাড়িতে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে খেতে। তাহলে আজকের জন্য টাটা।